গুড মর্নিং বন্ধুরা, জয় জগন্নাথ। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা আজকে সংক্রান্তির পুজোটা আমি এইবারে করতে পারলাম না, তাই বরকে দিয়েই করাচ্ছি। আর তুলসী গাছের হাঁড়ি বাঁধতে হয়, আর সেটা আমি আগের দিন কিনে এনে সবই জোগাড় যন্ত্র করে রেখেছিলাম, কিন্তু যাই হোক আমি করতে পারলাম না। বড়মশাইকে বলেছি করতে, বড়মশাই করে দিচ্ছে, কিন্তু আমি ভালোভাবে ওকে বোঝাতেই পারছি না কিভাবে কি করতে হবে। মোটামুটি যাই হোক যেমন করেছে তো সেটাই আমার কাছে বড় কথা। আর কিন্তু আমার বর তো ওইসব পুজো আজা অতটা সেইভাবে পারে না, যে কারণে একটা কথা 100 বার বলতে হচ্ছে যে এইভাবে ঠিকঠাক করে করতে আর পারছে না। মোটামুটি যেমন করে হোক বলেছি সেইভাবে করেছে, অর্ধেক করেছে, অর্ধেক করতে পারেনি। আর যা করেছে যাই আমার কাছে আপাতত সেটাই অনেক বড় কথা। আমি সব কিছু দেখো কিনে কাটে সব জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছি। ওর মধ্যে একটা টাকা দিল, একটা টাকা একটা সুপারি দিলাম, দিয়ে ওই যে চুড়িগুলো আছে সেগুলো দিয়ে বেঁধে হাঁড়িটার মুখেতে বেঁধে দেবো। আর আমের মধ্যে দেখো সিঁদুর আর আমসরের মধ্যে সিঁদুর সব লাগিয়ে নিয়েছে, নিয়ে এবার ওইটা চলো ওটা বেঁধে দেবে। আর নিচে দুলপো তো আমি আর পাইনি, তাই ওখানে ঘাসের মতোই দুলপোর মতো দেখতে আমার টবেতে ছিল, সেইটাই ওর মধ্যে দিয়ে দিয়েছিল। আর আমি দেখো বরকে বলছি ঠাকুরের কাপড়টা নিয়ে নাও, সব কিছু এক জায়গাতে নিয়ে নাও। প্রদীপ সব রেডি করাই ছিল। আর এখানে বড়মশাই এসে গেছে, এসে ঠাকুরের এই শাড়িটা খুলে দিচ্ছে। তাও এবারে শাড়িটা যেটা কিনেছি একটু সাইজটা একটু ছোট হয়ে গেছে, কিছু করার নেই। আর আমার ঠাকুরটা এখানেই বসিয়ে রাখতে হয়েছে। তুলসী গাছটা জানো তো আমরা মানে লোকের বাড়িতে থাকি, আমার আপাতত নিজের ঘর কিছু নেই। যদি কখনো নিজের ঘর করতে পারি তো ভালোভাবে মন্দির জীবনে করতে পারবো। জানি না ভগবান সেই দিনটা আমাকে কবে দেবে, কি আদৌ দেবে না ভগবানই জানে, আর জগন্নাথ জানে। জগন্নাথের হাতেই সব কিছু। জগন্নাথের থানে থাকতে গেলে জগন্নাথের ইচ্ছা ছাড়া কি আর থাকতে পারি? দেখো তারপরে বড় হচ্ছে যে শাড়ি পরিয়ে দিয়েছে, শাড়ি ওড়না বার করেনি, ঠিক আছে যাও পরিয়ে দিয়েছে, আমি আর কিছু বলিনি। এদিকে আবার ছোট হয়ে গেছে কাপড়। আমি এবার দড়িটা আমি এবার কোথা থেকে দিই ওকে, আর ওকে বলছি ও সেই জায়গা থেকে আনতে পারবে না। সেই কারণে আমি বললাম ওই কাপড়েরই একটু দড়িটা ছিঁড়ে নাও, নিয়ে তারপরে এই কাপড়টা লাগিয়ে দাও। আর তুলসী গাছের কাপড় যখন পরাবো নতুন কিনে নিয়ে এসেই পরাবো। এটা একভাবে বাইরে থাকে তো কাপড়গুলো নষ্ট হয়ে যায়। দেখো বড়মশাই লাগানো হয়ে গেছে, কাপড় পরানো হয়ে গেছে। এবার তুলসী গাছে জল টল দেবে, কিন্তু হাঁড়িটা একটু দেখছে সাইড হয়ে যাচ্ছে। ওই জন্য আমি বললাম একটা লাঠি দিয়ে ওকে একটু হাঁড়িটা করে দাও, সাইড হয়ে যাচ্ছে। তারপরে যাই হোক বড়মশাই একটুখানি ব্যবস্থা করে দিয়েছে। আর তোমাদের ওখানেও তো হাঁড়ি এইভাবেই বাঁধা হয় কি আলাদা আলাদা নিয়ম বলবে? ছাতু আর গুড়ের ভোগ লাগানো হয়, সেটা কিন্তু দিতে পারেনি। আর যা হয়েছে শুধু বাঁধাই হয়েছে, ঠাকুরকে খাবার দেওয়ার হয়নি, দিতে পারলো না, যে কারণে দেয়া হয়নি। এই যে দেখো ধূপ দিয়ে দিয়েছে, প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, যতটুকু করেছে ওটাই আমার কাছে বড় কথা। ইচ্ছে বেশি আর কি চাই আমার? আর কেমন লাগছে আমার ঠাকুরকে দেখতে অবশ্যই কমেন্টে জানাও। আর কাপড়টা লাল পেয়েছিলাম না, তাই সাদা। দেখো বন্ধুরা আমাদের কি রান্না হয়েছে, আজ সোমবার সংক্রান্তি। আর কি রান্না করেছি তোমাদের কাছে দেখিয়ে দিয়ে, আজকে তো শেয়ার তো কিছুই করতে পারিনি রান্না। আর এখন কি করেছি সেটাই দেখাই। এই যে দেখো আজকে একদম পুরো প্লেন, শুধু কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা কলা, লাউ, পেঁপে, ঝিঙে দিয়ে ঝোল করেছি এটা। আর এইটা অনন্যা দিয়েছিল সেই বড় যে নোটে শাক হয়, ওই নোটে শাক দিয়েছিল, সেটা চচ্চড়ি করেছি আলু, বেগুন আর বড়ি দিয়ে। আর এখানে করেছি দেখো আলু ভাজা আর বেগুন ভাজা। আর এখানে করেছি কুমড়ো, ভেন্ডি আর বড়ি দিয়ে টক করেছি। আর এই যে ভাত, ব্যাস আজকে আমাদের মেনু এইটাই। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা থেকে কি হয় না হয় সেগুলো আবার শেয়ার করা যাবে। আর এখনের মতো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে শরীরটা ঠিক ভালো নয়। আর একটু শুতে পারলে বাঁচি, কষ্ট হচ্ছে দিতে। আর একটু শোবো, আগে খাওয়া দাওয়া করি, বাসন ধোবো, এইসব করতেই কত দেরি। আবার ছেলে যাবে 4টের সময় টিউশন, উঠবো, কাজ তো আছে সংসারে, জানতো সংসারের কাজ কখনো শেষ হয় না। এই চলছে, সারাদিন কাজ চলছে। এখন খেয়ে দিয়ে আমি একটু শোবো, তারপরে তার কথা। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কী করি না করি সব দেখতে থাকো।
ধুতরা ফুল গাছটায় ধুতরা ফুল হয়েছে দেখো, মানে যতগুলো গাছ আছে, এমনকি এই সাইড ওদের ঘরের ভিতরেও আছে, এখানেও ফুল হয়েছে। যেখানে ধুতরা ফুলগুলো ওখানে হচ্ছে না, একবারে ঝাঁক ঝাঁক একসাথে পুরো গাছ ভর্তি। একবারে রাত্রিবেলা দেখো কুঁদরি ভাজা করেছি আলু দিয়ে, আজকে আর পেঁয়াজ দিইনি, নিরামিষ তো। আর এই যে এখানে বরকে বলেছিলাম একটু মিষ্টি আনতে, মিহিদানা এনেছে। আমি অবশ্য এখানে কখনো মিহিদানা খাইনি, এই ফার্স্ট টাইম, কিন্তু মিহিদানাটা যে বোঁদের লাড্ডু সেই রকমের টেস্ট লাগছে খেতে। আর বাইরে দেখো দেখো ঝড় উঠেছিল আবার। এই যে বর দাঁড়িয়েছিলাম, রান্নাটা করে ওদের দুজনকে খেতে দিয়েছি, বর খায় না, আমার জন্য বসে আছে। আমি যতক্ষণে যাবো ও ঠিক খাবে না, বসে থাকবে। আর এই যে মেঘ হাচ্ছে কি নাই, আমি আবার মেঘটাই বুঝতে পারি না ঠিকঠাক। অনন্যা বললো হালকা মেঘ আছে, কিন্তু পর্দাটা দিয়ে রেখে শোয়াই ভালো। আমার আবার ভোরবেলা উঠতে হবে। কটা বাজে জানো, দেখাচ্ছি তোমাদেরকে, জানো খাবো, বাসন ধোবো, কত কাজ থাকে ভাবো সংসারেতে। দেখো বন্ধুরা, এই যে পয়লা বৈশাখী জামা কাপড় কিনে গিয়েছিলাম, কি কিনেছি সেগুলো তো আর কালকে দেখানো হয়নি, ব্যবহার করছে। এই যে আমারই কিছু কেনা হয়নি। আর এই যে এটা জামা কাপড় কেনা হয়েছে, এটা কার, এটা দেখো, এটা পাপার। এটা হচ্ছে আমার বরের, বরের জামা। আর এইটা, এইটাও বরের জামা। হ্যাঁ তাই এই যে এটা পরছিল একটা দেখেছো, সেটা ছোট সাইজটা, ভালো করে দেখা। আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে, একটু ক্যামেরা তো গন্ডগোল হতেও পারে। এটা আর এই একটা বরের জামা। কি এই যে জামাগুলো গুছিয়ে রাখতে হবে, গোছানো হয়নি। এই যে মামা বুলকে পাউকে দেখাচ্ছি। তারপরে পাপা ছেলে, তুই চুপ করো। এই যে আমার ছেলের একটা গেঞ্জি। এটা স্টাইল দেখাচ্ছিলাম। আর এই একটা প্যান্ট আমার, এটা আমার, এটাও আমার। এই একটা প্যান্ট। আর এইটা ছেলের এটা আমার গেঞ্জি। এখানে জিপ আছে, জিপ আর চেন। একটা গেঞ্জি, আর এই একটা গেঞ্জি। এটা কি সোলজার? সামনের দিকটা আর এটা পেছন দিকটা। আর একটা কানে কি, ভালো করে বল। এটা একটা ফটো। আর এই একটা প্যান্ট, হাফ প্যান্ট। এটা কারোর জন্য কিনেছি কি জানি না, এটা কিনেছি। এটা কার জন্য কিনেছো? এই একটা আমাদের এইগুলোই হচ্ছে যে পয়লা বৈশাখের শপিং হয়েছে, আর কিছুই কিনিনি। আর এগুলো তো মোড়া ছিল, তো মানে এমনি এমনি সব ঢোকানো ছিল। আর কি হয়ে গেছে দেখো, আমার সেই বিছানার তলায় ঢোকানো ছিল এরকম অবস্থা। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আজকের মতো আসি, টাটা বাই বাই। আর কেমন লাগলো আমাদের শপিং, আমার ছেলের আর বরের যে পয়লা বৈশাখের শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ।